আদর্শনগর গ্রামে থাকতো এক বুড়ি। সে একজনকার ভাড়া ঘরে থাকতো। একদিন, মাসি, এই মাসের ভাড়া না দিলে তোমায় কিন্তু বাড়ি ছেড়ে দিতে হবে বাবা। আর ভাড়া বাকি রাখতে পারবো না বললুম। না বাবা, আমি দেখছি কি করা যায়। বুড়ি গ্রামের একটি খড়ের চালের ছোট্ট বাড়িতে থাকতো এবং সেটি তাকে ভাড়া দিতে হতো। এবং বুড়ির দিন চলত শাক কুড়িয়ে, মাছ ধরে। এইভাবে বুড়ির দিনকালে কেউই ছিল না। সে ছিল একদমই একা। বুড়ি জঙ্গলের দিকে যাওয়ার পথে দেখা হয়ে গেল লুল্লু ভূতের সঙ্গে। বলে, ও ঠাকুমা, কোথায় যাচ্ছ লুল্লুকে ফেলে? এই যে বাবা, জঙ্গলে যাচ্ছি মাছ ধরতে। বলি, ও ঠাকুমা, আমাকে একটা মাছ দেবে গো, আমি অনেকদিন মাছ খাইনি। এইভাবে বুড়ি এগিয়ে চলল জঙ্গলের পথে মাছ ধরতে। অনেকক্ষণ বসে থাকার পরেও বুড়ির ছিপে কোনো মাছ উঠল না এবং সে খুব চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত ছিপে কোনো মাছ উঠলো না, কি যে করা যায়? ওদিকে আবার বাড়ি ভাড়া দিতে হবে। আজ যদি মাছ বিক্রি করে না পয়সা দিতে পারি তো আজকে বাড়ি ছেড়ে দিতে হবে। এইভাবে বুড়ি খুব চিন্তায় পড়ে গেল। ঠাকুমা, মাছ কি পেয়েছ? না বাবা, পাইনি এখনো, অনেকক্ষণ ধরে তো বসে আছি ছিপ নিয়ে। এই 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 উঠেছে 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 মাছটা, মনে হয় এই উঠেছে। এইভাবে বুড়ির ছিপে একটি মাছ উঠে এলো এবং বুড়ির খুব আনন্দ হলো তা দেখে। এই উঠেছে উঠেছে, এই তো একটা মাছ উঠেছে গো। বুড়ির আনন্দের আর কোনো সীমা রইল না। সে খুবই খুশি হলো। ও জানে যে এরপর হয়তো আরো অনেক মাছ উঠবে। কি ঠাকুমা, এতক্ষণ পরে একটা মাত্র মাছ পেয়েছ, কি হবে এটাতে? দেখা যাক কি হয় এখন, কতগুলো মাছ আর পাওয়া যায়। এইভাবে বুড়ি অপেক্ষা করতে লাগলো যে আরও মাছ কখন উঠবে। কিন্তু সময় বেরিয়ে যাচ্ছে, কিন্তু মাছ আর উঠছে না। এইভাবে দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল বুড়ি বুঝতে পারল না। এইভাবে রাত পেরিয়ে হয়ে গেল সকাল, তবুও সে বসে আছে ছিপ নিয়ে। ঠাকুমা, মনে হয় তোমার দ্বারাই আর হলো না, এবার আমাকেই চেষ্টা করে দেখতে হবে। তুমি দাঁড়াও, আমি এই জলে ঝাঁপ দিলাম। এই বলে লুলু জলে ঝাঁপ দিল। ওরে বাবা, কি ঠান্ডা রে জলটা! যাই একবার জলের নিচে গিয়ে দেখি কি পাওয়া যায়। এই বলে লুলু তখনই জলেতে ডুব দিল। জলের নিচে গিয়ে লুলু দেখল সেখানে অনেক মাছ আছে। ওরে বাবা, এখানে তো অনেক মাছ আছে রে। হোয়াট ইজ দিস? দারুণ দারুণ, খুব খুশি। এবার আমি একটা একটা করে মাছকে আমার ঝুলিতে পুরি। আজ আমি অনেক মাছ পেয়েছি। এই তো আমার ঝুলি ভরে গেছে। এবারে যাই ঠাকুমাকে যে মাছগুলো দিয়ে আসি, তারপর মন দিয়ে মাছ ভাজা খাবো। বলে লুলু জল থেকে উঠে চলে এলো ওপরে। ওরে বাবা রে, এত মাছ এনেছিস লুল্লু? নিস ঠাকুমা, অনেক মাছ এনেছি। এবারে মনের সুখে তুমি সেগুলো বিক্রি করো আর তোমার ধার দেনা মেটাও, আর আমাকে আমার ভাগটা দিও, আমার প্রিয় মাছ ভাজা। এদিকে বুড়ি বাড়িতে এসে ভালো করে মাছ দিয়ে রান্না করে ভাত খেলো এবং সঙ্গে লুল্লুকেও মাছ ভেজে দিল। বুড়ি তার সমস্ত ধার শোধ করে দিল। মাছ ভাজাটা কি হয়েছে, দারুণ! তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের গল্পটি কেমন লাগলো সেটি জানিও এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।